দুই শালিকের আজকের এপিসোডে দেখবেন গৌরব তার মাকে বলে, ভালো থেকো মা তোমরা, আমি তোমাদেরকে খুব মিস করব। গৌরবের মা বস্তি থেকে চলে যায়, গৌরবের পাশে এসে পুরো বস্তি এসে দাঁড়ায়। তখন সমতা বলে, বাইরের একটা মেয়ে আমার দেবাদাকে আমার কাছ থেকে কেড়ে নেবে, কখনই হতে পারে না, আখিকে আমি শেষ করে ফেলবো। তখন সমতার গায়ে অন্য একটা হাত সমতার কাঁধে রাখে। তারপর দিন সকালে উকিল কাকুকে দেখায়, উকিল কাকু বলে, পিয়ারকে আউট, রজতাবো লাহিরি ইন। আখিকে এতদিন পিয়ারকের হাত থেকে এমনি এমনি বাঁচিয়ে রেখেছি আখির সম্পত্তিগুলো দখল করব বলে, কারণ আখির সই লাগবে। তখনই আখি আসে উকিল কাকুর কেবিনে, বলে, উকিল কাকু আমার সম্পত্তি আমার ফেরত চায়। তখন উকিল কাকু আখিকে কাগজ দেয় সই করার জন্যে। আখি সবটা পড়ে, বলে, কি এটা উকিল কাকু, আমার সম্পত্তি তুমি তোমার নামে কেন করবে? আখি উকিল কাকুকে বলে, আমি সই করব না। তখন উকিল কাকু বলে, সই তো তোমাকে করতেই হবে। তখন ঝিলিক আসে উকিল কাকুর কেবিনে, বলে, সম্পত্তিটা ওর বাবার, আপনার বাবার নয়, তাই ও যা বলছে আপনাকে তাই করতে হবে। উকিল কাকু ঝিলিককে বলে, এইভাবে কাউকে সম্পত্তি হ্যান্ডওভার করা যায় না। তখন ঝিলিক বলে, আপনি উপায় বলুন, আমি রাস্তা ঠিক বের করে নেব। তখন ঝিলিক অনিমেষকে ডাকে এবং বলে যে, এই দেখুন আমার বাবা। তখন উকিল কাকু বলে, অনিমেষ বাবু তো জেল থেকে বেরিয়ে মারা গেছে, আমার কাছে সব তথ্য প্রমাণ আছে। গৌরবের মাকে পলি পিসি আবার ভুল বোঝায় ঝিলিক আর গৌরবের বিরুদ্ধে। এইসব কথা শুনে গৌরবের মা অজ্ঞান হয়ে যায় এবং গৌরবকে ফোন করে এবং গৌরব ছুটে আসতে চায় ছাতা বাড়িতে। সম্পত্তি ফেরানোর জন্য ঝিলিক একটা সরকারি বোর্ডের ব্যবস্থা করে এবং সেখানে সমস্ত উকিল জজ সাহেবরা থাকে এবং সেখানে হাজির হয় দুই আঁখি। এবার ঝিলিক কী করে প্রমাণ করবে কে আসল আঁখি আর কে নকল আঁখি?